ইরান ইসরায়েল যুদ্ধ, এই তিনটি শব্দ আজ আর শুধু শিরোনাম নয়, এগুলো এখন এক একটি টাইম বোমা। আজ আমরা যে তথ্যগুলো সামনে আনছি সেগুলো যদি বাস্তবে রূপ নেয় তাহলে এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত। মধ্যপ্রাচ্যের আকাশ ভারী হয়ে উঠেছে। যুদ্ধের গন্ধ এখন আর কল্পনা নয়, এটা বাস্তব। ইরান আনুষ্ঠানিকভাবে তাদের নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রেখেছে। সামরিক সূত্রগুলো বলছে ইরান ইরাক যুদ্ধের পর এই প্রথম দেশটি এমন সর্বাত্মক সতর্ক অবস্থানে গেছে। এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, এর পেছনে রয়েছে গভীর আশঙ্কা। ইরানের বিশ্বাস আসন্ন আঘাত হবে মরণপন্ন। এই কারণেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে ত্রিস্তরীয় রিং তৈরি করা হয়েছে। তবে শুধু আত্মরক্ষা নয়, ইরান এবার পাল্টা আঘাতের জন্যও প্রস্তুত। এই প্রস্তুতির অংশ হিসেবেই শুরু হয়েছে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক মহড়া। স্থল, আকাশ এবং সমুদ্র তিন দিক থেকেই চলছে সমন্বিত যুদ্ধ অনুশীলন। বিশ্লেষকদের মতে এই মহড়া কোনো রুটিন অনুশীলন নয়, এটি একটি ওয়ার্নিং মেসেজ। বার্তাটি স্পষ্ট, ইরান একা হলেও দুর্বল নয়। অন্যদিকে ইসরায়েলেও পরিস্থিতি ভয়াবহ রকমের উত্তপ্ত। দেশটির সেনাপ্রধান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডারকে বিস্তারিতভাবে ব্রিফ করেছেন। সেন্টকম মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার পুরো সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। কূটনৈতিক সূত্র বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিকল্পনা তুলে ধরেছেন। এই প্ল্যানে রয়েছে ইরানে আঘাত আসবে কোন দিক থেকে, কোন কোন দেশ প্রকাশ্যে বা গোপনে ইসরায়েলের পক্ষে থাকবে, যুদ্ধ কতটা বিস্তৃত হবে এবং এটি কতটি দেশে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই প্ল্যানের একটি ভয়ঙ্কর দিকও আছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুরু হলে হাজার হাজার মার্কিন সেনার প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই কারণেই যুক্তরাষ্ট্র দ্বিধায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি শেষ পর্যন্ত পিছিয়ে যাবে? কারণ ইসরায়েলের লক্ষ্য এবার আগের মতো সীমিত নয়। লক্ষ্য শুধু পারমাণবিক স্থাপনা ধ্বংস নয়, লক্ষ্য হচ্ছে ইরানের সরকার ব্যবস্থা বদলে ফেলা, অর্থাৎ রেজিম চেঞ্জ। কিন্তু ইতিহাস বলছে এই কাজ এত সহজ নয়। এর আগেও ইসরায়েল হামলা করেছে, বিজ্ঞানী নিহত হয়েছেন, সামরিক কর্মকর্তারা টার্গেট হয়েছেন, কিন্তু ইরান ভেঙে পড়েনি। বরং শেষ পর্যায়ে যুদ্ধ থামাতে ইসরায়েলই আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল, এমন দাবিও রয়েছে। এবার তাই ইরান আগেভাগেই নিজেদের কৌশল স্পষ্ট করে দিয়েছে। সূত্র বলছে আয়াতুল্লাহ খামেনি তার শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন এই যুদ্ধ 30 দিনের বেশি চলতে দেওয়া যাবে না। এই নির্দেশের অর্থ ভয়ঙ্কর। এর মানে হলো ইরান চাইছে স্বল্প সময়ের মধ্যেই এমন আঘাত দিতে যাতে ইসরায়েল আর ঘুরে দাঁড়ানোর সুযোগ না পায়। কারণ দীর্ঘ যুদ্ধ মানেই আমেরিকার পূর্ণ সামরিক সহায়তা। কিন্তু ইরানের ভেতরে রয়েছে সবচেয়ে বড় দুর্বলতা, অভ্যন্তরীণ শত্রু ও গুপ্তচর। ইরানের কর্মকর্তারাই একাধিকবার স্বীকার করেছেন ইসরায়েলি গোয়েন্দাদের নেটওয়ার্ক ভেতরে গভীরভাবে কাজ করছে। এমনকি অতীতে এমন ঘটনাও ঘটেছে যে সংস্থাটি স্পাই ধরার জন্য বানানো হয়েছিল সেই সংস্থার প্রধানই ছিলেন স্পাই। এই বাস্তবতা ইরানের জন্য ভয়াবহ। তবুও খামেনি অনর। তার মতে এই যুদ্ধ শুধু ইরান বনাম ইসরায়েল নয়, এটি হচ্ছে অস্তিত্বের যুদ্ধ। কারণ যদি ইরান ভেঙে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে আর কোনো শক্তি থাকবে না যারা ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তখন গাজার পরিণতি একে একে ছড়িয়ে পড়বে অন্য দেশগুলোতেও। এটাই হচ্ছে তথাকথিত ডমিনো এফেক্ট। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, লোহিত সাগরে হুতি বাহিনী সবাই একসাথে নড়ে চড়ে বসেছে। তেলের বাজারে আগুন লেগে গেছে, বিশ্ব অর্থনীতি কাঁপছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত দীর্ঘ হলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো মারাত্মক সংকটে পড়বে। জ্বালানি দাম বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠবে। অর্থাৎ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, এর প্রভাব পড়বে আমাদের ঘরেও। দর্শক, প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি থামানো যাবে, নাকি আমরা দাঁড়িয়ে আছি এমন এক সংঘাতের সামনে যা বদলে দেবে পুরো পৃথিবীর শক্তির ভারসাম্য? ইরান প্রস্তুত, ইসরায়েল প্রস্তুত, আমেরিকা দ্বিধায় কিন্তু সরে যাচ্ছে না। পরবর্তী কয়েক সপ্তাহই বলে দেবে পৃথিবী কোন পথে যাচ্ছে। এই যুদ্ধ কি ইতিহাস বদলাবে, নাকি ইতিহাস আবারও রক্ত দিয়ে লেখা হবে? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। সচেতন থাকুন, সাথে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটে।